হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো আমি হরলিক্স গুলছি আর এখন বাজে হচ্ছে 7:30। আর এখন চা খাচ্ছে দাদা ভাই তোমাদের, আর ফোন ঘাটছে। আর আমি এদিকে হরলিক্স গুলছি, এরপরে চলে যাবো হচ্ছে রান্না করতে। আর দেখতেই পাচ্ছ ওই যে ঘড়িতে দেখাই যাচ্ছে তো 7:30 একটু বেশি বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এখন আমি রান্নাঘরে চলে যাবো। আর এদিকে হচ্ছে শাশুড়ি মাকে বললাম একটু মোচাটা কেটে দিতে। দেখো মোচা কাটা হয়ে গেছে আর মোচাটাকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছের মাথা নেব। তো আজকে মাছের মাথা মানে আলু দিয়ে কষা কষা ঝাল হবে। আর চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারিটা হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিছুটা ভেজে রেখে দিয়েছি, কারণ ওটা কালকে বাঁধাকপি দিয়ে করব। তো চান টান করে দেখো খেতে বসে পড়েছি। আর খুব ঠান্ডা লাগছিলো তাই সোয়েটারটাও পরে নিয়েছি। আজকেও কিন্তু সেরকম একটা রোদ্দুর বেরোয়নি। আর এটা রাখলাম, এটা দেখতে পাচ্ছ সাদা মতো, তো এটা হচ্ছে টক দই। তো টক দই দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল তাই একটু আনিয়ে নিলাম। আর টক দই দিয়ে কে কে ভাত খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো টক দই দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি চিনি আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো খুব টক দইটা, তো হালকা একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। তো এই দেখো এখন কল ঠিক করতে এসেছি তোমাদের দাদাভাই। অনেক দিন ধরে ফোন করছিল, তো আসছিল না। এনাকেই আর কি জানিয়েছিল প্রথমেই, ইনি অন্য কাউকে পাঠিয়েছিল, তো সে আর কি ঠিকঠাক মতো করতে পারিনি। তো ওই জন্য উনি আবার এসেছে। তার এইদিকে দেখো মিস্ত্রিদের জন্য এখন একটু চা করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন উঠলাম 4টে বাজে। আর এখন একটু হাঁটাহাঁটি করছি উঠোনে। তো কলটা এই যে ঠিক হয়ে গেছে। তো কলটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, কারণ হচ্ছে জল তো প্রচুর লাগে না, মানে বাসন মাজার অনেক কিছু জল। তো ওর বাড়ির থেকে কত টেনে নিয়ে আসা যায়। তো এটা নিয়ে অনেক বড় সমস্যা ছিল, তো ঠিক হয়ে গেছে। তো বেশি পয়সা লাগেনি, কারণ হচ্ছে এর আগে একবার ঠিক করে গেছিলো, তো তখন 1200 টাকা নিয়েছিল, ঠিক আছে। তো যাকে আর কি বলেছিল ঠিক করার কথা, উনি আর কি লেবার পাঠিয়েছিল, অন্য অন্য লোককে পাঠিয়েছিল। তো ওরা আর কি ঠিকঠাক করতে পারিনি, তো ওই কারণে হয়েছে। তো ওই জন্য যাকে ফোন করেছিল সে এসে আর কি ঠিক করে গেছে। তো উনিও বলছিল যে মানে কি ঠিক করেছে আর কি। তো তো উনি আর লজ্জায় পড়ে আর বেশি টাকা চাইনি। তো 100 টাকার মধ্যে 100 টাকাই চেয়েছে, বললো যে ঠিক আছে 100 টাকাই দাও, হচ্ছে দিতে হবে না। তো মানে যে ওনারা যে আর কি কল খুলে মানে যে খোলে যে মজুরিটা সেটা নেয়নি, 100 টাকা নিয়েছে। তো ওই মানে একটা কি খারাপ হয়ে গেছিলো, ওইটার পয়সা নিয়েছে। তো এখনও আর কি কি একটা পাল্টাতে হবে বলছে। তো ওটা বললো এখন পাল্টাতে হবে না, ওটা পরে পাল্টে ফেলো। তো এখন চলুক। তো ওটা ওটা অনেক টাকাই খরচা, তো ওটা বললো যে এখন পাল্টাতে হবে না, পরে পাল্টে নিই। তো ওই জন্য এখন আর পাল্টালো না। আর দেখো বাথরুমে যে দরজাটা নেই আমাদের, তো দরজাটা নতুন হয়েছে বাথরুমটা। তো বাথরুমটার দরজাটা কদিন পরে লাগাবে, আর রঙও করতে হবে, রঙ করা হয়নি এখনও। তো ওদের বাথরুম ছিল না, তো এটা নতুন করা হয়েছে। তখন একটু হাঁটাহাঁটি করি, তারপরে চা খাবো। তো একটার পর একটা সমস্যা মিটছে আস্তে আস্তে। তো যাই হোক, এটা হচ্ছে বড় সমস্যা ছিল। আর আমি তো ভাবছিলাম অনেক টাকা আবার নেবে হয়তো। তো যাই হোক, ওনাদের ডাকা হয়েছে বলে তাই বেশি টাকা নেয়নি, অন্য কাউকে ডাকলে হয়তো নিত। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থেকো।
আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো আজ এই মতো, টাটা।